নমস্কার, আমি সোমা। আপনারা দেখছেন সোমা কুকসের আরও নতুন একটি রান্নার রেসিপি। আজকে বানাবো একদম সিম্পল একটা রেসিপি। এখানে নিয়েছি আমি কিছুটা বনলেস চিকেন। চিকেনের টুকরোগুলোর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ ভিনেগার। ভিনেগারটা দেওয়ার পর এখানে আদা, রসুন আর কাঁচা লঙ্কা আমি একসাথে পেস্ট করে নিয়েছি। সেই আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্টটা আমি এখানে 2 চামচ পরিমাণ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটাকে একটু মাখিয়ে নেব। তবে চিকেন তো অনেক রকমভাবেই আমরা খেয়েছি, তবে মাঝে মধ্যে যদি একটু চেঞ্জ করে বানানো যায় তবে কিন্তু মন্দ হয় না। আর কথা দিচ্ছি, এইভাবে বানিয়ে দেখুন, বাচ্চারা কিন্তু খুব সুন্দরভাবে এটাকে চেটেপুটে খেয়ে নেবে। পরিমাণ মতো আমি এখানে নুন দিয়ে দিলাম। এই রান্নাটায় আমি হলুদ ব্যবহার করব না। ভালো করে এটাকে একটু মাখিয়ে নিলাম, নিয়ে অল্প সময় রেখে দিয়েছিলাম। তারপর আমি এটার মধ্যে আরও কিছু জিনিস আমি অ্যাড করব। দিয়ে দিলাম একটা ডিম এটার মধ্যে ফাটিয়ে। এবার দিয়ে দেব আমি কর্নফ্লাওয়ার। এখানে দিয়ে দিচ্ছি বড় চামচের 2 চামচ পরিমাণ আমি কর্নফ্লাওয়ার এখানে দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি বেশ ভালো করে একটু মাখিয়ে রেখে দেব প্রায় আধ ঘন্টার মতো। আমি আধ ঘন্টা পর ফিরে এসেছি। এখানে একটা কড়াই বসিয়ে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা বেশ ভালো করে একটু গরম করে নিয়েছি। এবার সেই চিকেনের টুকরোগুলোকে আমি দিয়ে এগুলিকে কড়াইয়ের মধ্যে ভালো করে ভেজে নেব। হালকা একটু যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি এগুলোকে তুলে নেব। সবগুলো একসাথে হবে না, প্রথম কিছুটা দিয়ে এগুলোকে নামিয়ে তারপর আবার বাকিগুলোকেও ভেজে নেব একইভাবে। মাঝে মধ্যে একটু অন্যরকম করে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তবে এটা রান্না করাও কিন্তু কোনো বেশি এমন কোনো মশলাপাতিও লাগে না, এমন কোনো কিছু না। খুব কম সময়ে খালি এটাকে চিকেনের টুকরোগুলোকে ভাজতেই যেটুকু সময় লাগে। এটাকে একটু হালকা করে, মানে গ্যাসের আঁচটা একটু হালকা আছে, এগুলোকে যদি ভেজে নেওয়া যায় তবে কিন্তু খুব ভালো হয়। এই কয়টা আমার ভাজা হয়ে গেছে, এগুলোকে তুলে নিলাম। সবগুলোকে তুলে একইভাবে তারপরের বাকিগুলোকেও আমি দিয়ে দিচ্ছি। এগুলো হয়নি এখনও, ভালো করে একটু হয়ে যাক, তারপর আবার উল্টে দেব। এই পাশে এগুলো একটু সময় লাগবে হতে। এদিকে আমি একটা বাটির মধ্যে বড় চামচের 1 চামচ সয়া সস দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 চামচ চিলি সস, 2 চামচ টমেটো সস দিয়ে এটাকে আমি ভালো করে একসাথে একটু মিক্স করে নেব। এপাশে যে চিকেনের টুকরোগুলো বাকি ছিল সেগুলোও কিন্তু আমার পুরোপুরি ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি। সমস্ত চিকেনের টুকরোগুলোকে তুলে নেওয়ার পর সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ। আমি কেটে ছোটো সাইজের পেঁয়াজগুলোকে কেটে এইভাবে ছাড়িয়ে নিয়েছি। পেঁয়াজটাকে হালকা একটু 2 থেকে 3 সেকেন্ডের মতো একটু তেলের মধ্যে ভেজে নেব। অল্প সময় ভেজে নেওয়ার পর, বেশিক্ষণ না, আপনারা ভাজাটা দেখেই বুঝতে পারছেন
কেমন আমি ভেজেছি। তারপর যে সসগুলো আমি একটা বাটিতে নিয়েছিলাম সেই সসটা দিয়ে দিলাম। বাটিটা ধুয়ে সামান্য একটু জলও আমি এখানে দিয়ে দিলাম। এবার এই জলটা একটু ফুটে উঠুক, তারপর যে ভেজে রাখা চিকেনের টুকরোগুলো সেগুলো আমি দিয়ে দেবো এখানে। এটা যদি সন্ধেবেলা বাচ্চাদের জন্য বানিয়ে দেওয়া যায় আর কিছুই চাইবে না, খুব খুশি হবে। আমার মনে হলো যে এটার মধ্যে আর একটু নুন দরকার, তার জন্য সামান্য একটু নুন আমি এখানে দিয়ে দিলাম। আর সসের মধ্যেও নুনের পরিমাণটা থাকে, সেই বুঝিয়ে আপনারা নুনটা দেবেন। চিকেনটা দেওয়ার পর একটু সময় আমি এটাকে নেড়ে চেড়ে একটু মিক্স করে নিলাম। যখন জলটা একটু শুকিয়ে এসেছে তখন এখানে পেঁয়াজকলি কিছুটা কুচি করে কেটে রেখেছি, সেই পেঁয়াজকলিগুলো আমি দিয়ে দিয়েছি এখানে। পেঁয়াজকলিটা দিলে কি হয়, দেখতেও বেশ সুন্দর হয় আর খেতেও এটা ভালো লাগে। এখন তো শীতের নতুন পেঁয়াজকলি বেরিয়েছে, এগুলো দিয়ে যা যা কিছুই করা হোক না কেন সব কিছুতেই ভালো লাগে। বাস তৈরি হয়ে গেল আমার চিকেন ফ্রাই রেসিপি। এবার নামিয়ে নেওয়ার আগ মুহূর্তে দিয়ে দিচ্ছি ভাজা তিল 1 চামচ। 1 চামচ ভাজা তিল দিয়ে বাস অল্প মিক্স করে নেব আবারও। তারপর এটাকে আমি এখন নামিয়ে নেব। তবে কেমন লাগলো বন্ধুরা আমার আজকের এই রেসিপিটা? এটা বলতে পারেন সন্ধ্যার টিফিন হিসাবে এটা বাচ্চাদের জন্য খুবই সুন্দর একটা রেসিপি। তবে এগুলো তো আর রোজ রোজ করে দেওয়া যায় না, মাঝে সাঝে যদি করে দেওয়া যায় তবে বাচ্চারাও কিন্তু খুব খুশি হয়। তবে আজকের মতো এই পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।